আজকে কিন্তু বানিয়ে ফেলেছি মজার একটা ফেক বার্গার। ফেক বার্গার কেন বলছি, বার্গারের ভিতরে নর্মালি চিকেন থাকে, বাট আমি কোনো চিকেন কোনো মিট ইউজ করিনি, শুধুমাত্র এগ পোচ দিয়ে এই বার্গারটা বানিয়েছি। সো আমি কি তাহলে এত সহজ উপায়ে বার্গার রেসিপি আবিষ্কার করে ফেললাম? ওকে ওকে, জাস্ট কিডিং। এখানে কিন্তু আমি বার্গার বানানোর যত ধরনের আইটেম আছে সব নিয়ে ফেলেছি। ছিল বান, শসা, কাঁচামরিচ, কেচাপ, তারপর ছিল বাটার, আর সাথে একটা এগ পোচ রেখেছি। এগুলো দিয়ে বানিয়ে ফেলবো খুব সহজভাবে। তো আমি বানটা মাঝখানে কেটে নিলাম, এবার বাটার লাগিয়ে নিব। তো আমি সুন্দর করে দুই সাইডে বাটারটা লাগিয়ে নিয়েছি। এবার বাটার লাগানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি শসা, তারপর দিচ্ছি কাঁচামরিচ। মেয়োনিজ দেওয়া যায়, মেয়োনিজ আসলে বাসায় ছিল না, সে কারণে আমি ইউজ করিনি। সবার বাসায় তো সবসময় মেয়োনিজ থাকে না, তো আমি এখানে ইউজ করছি কেচাপ। এরপর টমেটো কেচাপটা সব জায়গায় ভালো করে লাগিয়ে নিলাম, একদম ছড়িয়ে দিলাম। এরপর নিলাম এই তো আমার ফেভারিট এগ পোচ। আচ্ছা, এটাকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে সানি সাইড আপ এগ। এটা আমার বেশ ভালো লাগে, ভেতরে কুসুমটা যদি নরম হয় তখন এটা আমার আরও বেশি ভালো লাগে। কিন্তু ওই দিন আমি ডিমটা আসলে একটু বেশি বয়েল করে ফেলেছি, বেশি ভেজে ফেলেছি। বয়েল না, সরি, ভেজে ফেলার কারণে আসলে ভেতরের কুসুমটা না নরম হয়নি, এটা শক্ত হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপর আবার আমি কেচাপ দিয়ে উপরে কাঁচামরিচ আর শসা দিয়ে এটা কিন্তু বানিয়ে ফেলেছি। ইয়েস, মাই বার্গার ইজ রেডি। এটা হলো এগ বার্গার, আর আমি এটা সার্ভ করছি একটা অসাধারণ ড্রিঙ্কস দিয়ে। এখন আমি বার্গারের মাঝখানে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটার পর দেখতে পাচ্ছি ওয়াও, কালারফুল একটা কি বলবো, এটা আসলে দেখতেই আমি লাগছে। সো এখন খাওয়ার পালা। আমি ফার্স্ট বাইট নিলাম। ও মাই গড, খুবই মজা, আর একটু স্পাইসি ছিল যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আর এটা খুবই টেস্টি ছিল। আমি 2-1 কামড়ে হাফ শেষ করে ফেলেছি। আর সবশেষে ড্রিঙ্কসটা খেলাম, এটা অনেক রিফ্রেশিং ছিল। আমি যা যা দিয়েছি বার্গারে, সেটা যদি ব্রেড দিয়ে করা হয় তাহলে হবে স্যান্ডউইচ, আর যদি বান দিয়ে করা হয় তাহলে হবে বার্গার।